এতটাই লয়াল যে তার একজনের প্রতি লয়ালিটি কাজ করে না বলে সে 13 জায়গায় যায়। বাহ বাহ, লাগেছে মাথায়। না, আমার বন্ধুর ওয়েট বেশি গো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আসলে মাঝখানে অনেক গ্যাপ চলে গেছে, কিছু আহ প্রবলেমের কারণে আসলে ইউটিউব থেকে দূরে থাকা হয়েছে। তো যাই হোক, আমি এখন থেকে কন্টিনিউ কথা বলবো না, বাট ভিডিও দিব আস্তে 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 কন্টিনিউ হবো। তো যাই হোক, এই কিছু কারণ বশতই আসলে মাঝখানে অনেক গ্যাপ চলে গেছে, আর কন্টিনিউ কথা বলতে পারি না, কারণ আমার এমন একটা সময় যাচ্ছে এখন, কখন কি ঘটছে কখন কি হচ্ছে আমি নিজেও জানি না, নিজেও বুঝতে পারছি না। তো সেই কারণে আর কি কন্টিনিউ হবে কিনা জানি না, তবে চেষ্টা করবো কন্টিনিউ হওয়ার জন্য। যাই হোক, আমরা আজকে এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে পাশে আছে একটা শ্মশান, পাশে আছে একটা নদী, তার পাশে আছে একটা হচ্ছে আপনার হরিপুরের ব্রিজ। তো এটা আমি যেখানে আছি আজকে, এটা হচ্ছে আপনার একটা পার্ক মতো। ফার্স্ট অফ অল, এই পার্কটা যখন মানে আজ থেকে প্রায় 1 বছর আগেই এখানে হয়েছে, কিন্তু সেভাবে সচল এখনো কিন্তু হয় নাই। তো এটা টিকিট কিন্তু ফ্রি ছিল প্রথম প্রথম যখন ছিল, কোনো কাজ কর্ম হয়েছিল না, মানে ফুল গাছটা আশেপাশে কোনো কিছু হয়েছিল না তখন। আপনার টিকিট ফ্রি ছিল। তো অনেকেই আসতো এখানে, বেশিরভাগই আসতো যখন টিকিট ফ্রি ছিল, তখন বেশিরভাগ কাপল আসতো। কাপল বলতে এরকম না যে ম্যারিড কাপল আসতো, আসতো টুকটাক, ম্যারিড কাপল খুবই কম আসতো। বাট এই যে কিছু নিব্বা নিব্বি আছে যারা ঝোড় জঙ্গল পছন্দ করে, তো আসলে তারা আসতো। তো আসার পরে এখন টিকিট করে দিচ্ছে 20 টাকা পার পিস বা পার পার্সন, 20 টাকা করে টিকিট। তো এখন অনেক কম লোক আসে এখানে আর কি। আজকে শুক্রবারের দিন, যদিও জুম্মার আগে আমি আছি এখানে, জুম্মার আগে এখান থেকে বের হয়ে চলে যাবো। যাই হোক, আমি আপনার দেখাই জিনিসটা আসলে একটু নতুন হিসাবে সুন্দর, এখনো ফুল কাজ শেষ হয় না এটার, তবে আশা করা যায় কাজ শেষ হলে অনেক সুন্দর হবে। এদিকে কাজ করছে, ফুল গাছে পানি দিচ্ছে। তো এদিকে আরো আছে, আশা করি সুন্দর হয়। তো এদিকে আরো কিছু জিনিস আছে, ফুল গাছ। যদিও এখন রোদের মধ্যে অনেক মানে ইয়ে হচ্ছে, ভালোভাবে কিছু দেখানো যাচ্ছে না, যদিও আমি রোদের মধ্যে আছি। এদিকে ফুল গাছ আছে, যদিও মারা যাচ্ছে আস্তে আস্তে ফুল গাছগুলো। তারপরে সব থেকে একটা ভালো জিনিস কি, এখানে কিছু বাচ্চাদের হচ্ছে ইয়া আছে, খেলনার জায়গা আছে। যেমন ওইটারে কি বলে রে, দোলনা। দোলনা। আর ওইদিকে যাই আমরা, বাচ্চা থাকার না থাক, আমরা নিজেও বাচ্চা, তো আমরা নিজে নিজে যাই বাচ্চাদের খেলনা খেতে। আসে দেখি। আর ইতিমধ্যে আমাদের একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে প্রেমে ছেঁকা খায়, এবং এখানে আমি বলি একটা জিনিস, আমি আপনাদের ওর কাছে নিয়ে যেতে করে বলছি, আপন শোনো। আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? তোমার একটু নাম করার জন্য আসলাম। আর কি করবো? এটি হচ্ছে আমাদের ফ্রেন্ড, হ্যাঁ। তো ইনি ইনি একটা সময় এখানে যখন মানে এই পার্কটা প্রতিষ্ঠিত হয়, মানে প্রথম নতুন নতুন শুরু হয়, ঠিক আছে, এ আসতো আমাদের একজন ভাবির নাম বলবো, না না না, থাক, নাম বলবো। দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। আচ্ছা যাই হোক, এ ঠিক মনে আছে। করেন যে সপ্তাহে 7 দিনের মধ্যে প্রায় 12 দিনই এখানে আসতো, ঠিক আছে, কি সপ্তাহে বলে? 7 দিন, তার 12 দিনই এখানে আসতো। এসে আস্তে আস্তে, মানে এদিকে তো আগে ঝোড় জঙ্গল ছিল, এতটা মনে করেন যে ফাঁকা বা স্পেস ছিল না, ঠিক আছে। তো ও কি করতো, আসে ওই ওইটা গেট, হ্যাঁ, ওইখান থেকে এসে মনে করেন যে এদিক থেকে ওই যে ওইদিকে আছে ঝোড়, ওইদিকে চলে এটা যেত, কথা? ঠিক আছে। আমার বন্ধু আগান বাগান ঝোড় জঙ্গল থাকতে পছন্দ করে, তো আমার সাথে যেহেতু আমরা আনসার, আমরা তো ঝোড় জঙ্গলে থাকি না, তোর ওই জন্য ফাঁকা জায়গায় রাখছি। তবে ওর ভালো লাগছে না এটা জিনিসটা। কথা এটা? এখন যদি ওরে ওই ঝোড়ের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে ও একটু ভালো থাকবে। না না তো ওই না, জন্য আমরা ওইখানে ছিলাম, ও কিন্তু এখানে আশেপাশে খুঁজতেছে কোথায় ঝোড় আছে, কিন্তু পাচ্ছে এটা না, কোনো কথা না। আমাদের কেন যাইতে পারছে না। আসো, পার্কটা আমরা একটু ঘুরে আসি। তা- ঠিক আছে, আমাদের বন্ধু, আমার বন্ধুর হচ্ছে বিবরণ শেষ। সে আসলে অনেক লয়াল, এবং আর কি বলবো, না, থাকার কিছু আর প্রতিদিনের কোনো দরকার এতটাই নেই। লয়াল, এতটাই লয়াল যে তার একজনের প্রতি লয়ালিটি কাজ করে না বলে সে 13 জায়গায় যায়। আরে 12 বাদ দিলাম, 13 জায়গায় যায়। এত প্রতিদিনের কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা পার্কটা ঘুরে দেখাই, এখানে কি আছে, তুই এটা করতে পারবি? হ্যাঁ, বলতে বলতে আমাদের ট্রেন উঠেই গেল। আর সব থেকে ভালো জিনিস একটা, দাঁড়া, উঠছিস ঠিক আছে, কিন্তু একবার নামে গেলাম। তো নামবো? হ্যাঁ, পারবি নি? বুঝতে পারছো তো এটা? এদিকে কাছে আয়, দাঁড়া দাঁড়া, আগে না আগে না আগে না, দাঁড়া, তুই যদি পড়ে যাস, আমার কাছে দে, যদি পড়ে যাস তাহলে কিন্তু কোনো আমার দোষ প্রবলেম। নাই,
আচ্ছা ঠিক আছে, নাম নাম। পা স্লিপ করতেছে প্রচুর। তো ঠিক আছে, এবার দেখি আরেকবার চেষ্টা কর, দেখা যাক। ওপেনলি, বাহ বাহ, লাগেছে মাথায়। প্রচুর লাগা লাগছে। কি বলবো? এই জন্যই তো মনে কর যে ছোট মানুষের জন্য বানানো, আর তোর জন্য মনে কর যে দোলনা আছে, ওই দেখ তোর মতো মনে কর যে হাতি মানুষের জন্যই ওইটাই সেরা, বুঝছিস? তারপরে এটা বল। তো এখন হচ্ছে ওর এটা শেষ দেখানো, এখানে একটা, এটার নাম কি, সে কি বলে? সুফিদের কি বলে এটা, এটার নাম কি? ক্যামেরাম্যান এটার নাম কি? নাম কি এটা? এটা স্লিপার, স্লিপার। আচ্ছা ঠিক স্লিপার আছে, ঠিক আছে। হইলো, না হইলেও হইলো স্লিপার। ঠিক আছে। আর দোলনা এখানে দিকে আছে যাই? দোলনা, দোলনা। বন্ধু তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু, হ্যাঁ। তুমি দোলনা, ঠিক আছে, ঠিক তুমি আছে। দোলনা। বসলাম। বাবা, ঠিক আছে, ঠিক যাই হোক, আছে। হ্যাঁ দে দোল দে। না আমার বন্ধুর ওয়েট বেশি গো। তুমি তো প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, আমার থেকে তো ভাবির ওয়েট বেশি। না না। আইসার ওজন বেশি না। কাজুদা। আচ্ছা যাই হোক, হইলো। তো এখানে একটা মানে ছায়া গাছ আছে, ছায়ার নিচে দোলনাটা আসলে সৌন্দর্য, অনেক রোদের মধ্যে আসলো কোনো সমস্যা নাই। তো এইগুলা এই ছায়ার মানে ছায়ার মধ্যে দিয়ে, ছায়ার মধ্যে দিয়ে সব থেকে ভালো করছে। তো যাই হোক, এই দোলনা শেষ। আরেক, আচ্ছা চল আরেকটা দোলনা আছে। থামা 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 লাভ মার। থামা। ঠিক আছে, আরেকটা দোলনা আছে। এই দোলনায় কেমনে করে? ডাবল ডাবল। হুম? ডাবল। ডাবল। এ আসলে এই দোলনাটা বানানো হয়েছে যে কাপলদের জন্য, ঠিক আছে? কিন্তু আমরা তো সিঙ্গেল, কাপল আমার ফ্রেন্ড আছে কিন্তু তার বোন নিয়ে এসে আসি নাই। কিন্তু আমি তো পিওর সিঙ্গেল, আর ও এখন বোন এসে যেহেতু তুই ওটা আমি উঠি, সমস্যা নাই, ওঠে। দুদিন উঠে ধুনা দিবি কে? আস্তে। হয়েছে হয়েছে। আচ্ছা, উঠলাম তো দুইজন, ঠিক আছে। দোলনাটা দেবে কে? এই দোল দেবে কে? এই ক্যামেরাম্যান, দোল দেন, দেন দেন। দোল দেন, দে দোল দে। বাবা, তা দুইজন দুদিকে বাবা ঠিকাই রাখ। ক্যামেরাম্যান কাম। ক্যামেরাম্যান তুমি দোল দাও পিছন থেকে। তোমার কাজ তো হচ্ছে আমাদের সাপোর্ট করা, তাই না? হুম। ওরে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান গাইজ দোল নাই। ক্যামেরাম্যানের জন্য আমরা একটা বিয়ের ব্যবস্থা বিয়ের করবো ব্যবস্থা করে দেবো। সামনে। তো যাই হোক, ক্যামেরা আরেকটু আপনি দোল দেন তাহলে ভালো হবে। না না ঠিকই আছে। তো যাই হোক, এটা আমার কাছে পছন্দ হলো না। এটা কাপাল কিন্তু না। কারণ দুইজন কাপল আসে, ঠিক আছে? বিষয় হচ্ছে কাপল দুইজন আসলে দুইজন যদি উঠে পড়ে তাহলে দোল দেবে কে? আর ওইটা ঠিক আছে যে একটা মেয়ে উঠলে পারে ছেলে দোল দিতে পারছে, বা ছেলে উঠলে মেয়ে দোল দিতে পারছে, কিন্তু এইটা দুইজন উঠলে দোল দেবে কে? যাই হোক, এটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, স্টপ করে স্টপ কর। পা বাঁধা পা বাঁধা। ক্যামেরাম্যান আসেন ধরেন। এই ধর। ওয়েট 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 আমি থামাচ্ছি সিস্টেম করে। লাভতে লাভ আগে। আমি লাভবো কি দাঁড়াও। এদিকে তো যাই হোক সেদিন দিকে যা ডিবিতে টেন আচ্ছা, ওইদিকে মনে হয় নতুন ট্রেন লাইন তৈরি হচ্ছে। আচ্ছা এদিকে দেখে রাখছি। আচ্ছা আরেকটা জিনিস আমি বুঝলাম, এইখানে এইখানে যদি মনে করো সিস্টেম করে ফাইন করে মনে করে ডেকোরেশন করে, তাহলে কিন্তু পার্কটা অনেক সুন্দর দেখে। কিন্তু এই যে এরকম ঝোর রেখে দিয়েছে কি আর জানো? এদিকে তো কিছু মানে ফুলের পিলে সব এই যে আমি একটা কথা বলি, আমি আপনাদের একটু আগে বললাম না, আমার বন্ধু যেখানে যাবে সেখানে খালি ঝোড় জঙ্গল পছন্দ। এ দেখেন এখানে ঝোড় জঙ্গলের কথা বলছে, আর তখনই বলছে হ্যাঁ এদিকে ভালো, মানে ও ঝোড় জঙ্গল ভালো ছিল, ওর দরকার ঝোড় জঙ্গল। এখন আবার লজ্জা পাই আমার সাথে চলে আসছে, ঝোড় জঙ্গলে না কেমন আসেন আসেন আসেন। ঝোড় জঙ্গলে চল। ভোট যখন এদিকে প্লেস ভালো আছে আর কোন দিকে? এদিকে অনেক সুন্দর সুন্দর প্লেস একটা কি আছে। ফুল নেওয়া যাবে নাকি ওই জায়গায় কিছু লেখা আছে? কিছু যে লেখা নেই। তো এখানে কথা হয়ে গেছে। আচ্ছা আমি এর মধ্যে থেকে, তোর ঝোড় জঙ্গল পছন্দ, একটু দেখে আসি। না এর মধ্যে একেবারে ঝোড়, সাত সাতটি মানে বস্তির মতো ধরে। এদিকে একটা আমার ফুলের থেকে প্লেস ঝোড় বেশি পছন্দ, দেখেন খালি ঝোড়ের দিকে আগে গেটা আস। আমি ওদিক ভাই কি করবো, আমি এদিকে ট্রেন। ফুলের একটা প্লেস হবে নিয়ে তো যত হলো গেট ফুল দিয়ে মানে করে ফুলের একটা ওইখানে- প্লেস ফুল এভাবে গেট এই যে আমি বলে ঝোড় জঙ্গল পছন্দের সাথে কিন্তু ওর ফ্রেন্ড সার্কেল ওইখানে আছে, আমি দেখাচ্ছি, ওর দেখেন পুরো ফ্রেন্ড সার্কেল ওইখানে আছে। এদিক যাই। এই যে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড সার্কেল, এই যে ওইখানে 3-4টা আছে। এই যে একটা ওর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? ফ্রেন্ড সার্কেল আছে রে, ওই দেখো ফ্রেন্ড সার্কেল।
ডেকোরেশন মাত্র শুরু করছে, এখনো ডেকোরেশন ফুল কমপ্লিট হবে। তারপরে একটু আলহামদুলিল্লাহ পরে জায়গাটা অনেক বড় পার্ক হিসেবে, আমাদের রানিক বাজার আছে, রানিক বাজার থেকে মানে এই জায়গাটা অনেক বড়, ঠিক আছে। মিনিমাম মানে 20 বিঘার উপরে হবে না, হবে না? হবে ওরকম একটা 20-30 বিঘার উপরে হবে। তো এদিকে আসলে এখনো ফুল ডেকোরেশন করে নাই, ডেকোরেশন করলে সৌন্দর্য বাড়বে যদি ঠিকঠাক মানুষ ম্যানেজমেন্ট করতে দিকে যায়, পারে। নাগরদোলার দিকে যায়। ট্রেন লাইনের ওদিকে যায় একটু, যদি এইদিকে ঠিকঠাক ম্যানেজমেন্ট করে বা ঠিকঠাক ভাবে মনে করেন সবকিছু করে, সেক্ষেত্রে আসলে এখানে জায়গাটা অনেক সুন্দর লাগবে। তবে এখনো ঝোড় জঙ্গল, কি বলবো, পরে বলবো। আয়, আমরা ওইদিকে যাচ্ছি আসলে ট্রেন, এখানে নতুন ট্রেন লাইন হচ্ছে, হ্যাঁ, বাচ্চারা ট্রেনে ওঠে না ওই রকম আর কি। তুই থাকিস না, তুই ট্রেনে উঠলে ট্রেন থাকি না নে। গবরে পদ্ম ফুল ফোটে, কিন্তু ঝড়ের ভিতরেও ফুল ফোটে, সুন্দর। যাই হোক, ফুল গাছের যত্ন নেয় না আসলে, এই ম্যানেজমেন্ট ভালো না, কমিটি ভালো না। এই যে এখানে আছে ট্রেন লাইন করছে, ট্রেনের রং করছে, কাজ করছে, এখানে মনে করেন যে ট্রেন লাইনটা হইলো, হইতে হইতে মনে হয় আর 1 মাস সময় লাগবে। ইঞ্জিনটা এখনো বসায় নাই মনে হয়, হয়তো বা জাপানের থেকে ইঞ্জিন ইম্পোর্ট না এক্সপোর্ট করে, ইম্পোর্ট করবে জাপানের থেকে, তারপরে মেবি শুরু হবে। আমি একটা জিনিস বলি এদিকে, যে আমার পিছনে তাকাই দেখেন, যে আমার আমার দেখেন না, না দেখেন, আমার পিছনে তাকাই দেখেন একটা কাপড় আসতেছে। যাই হোক না হোক আমরা যাই, সমস্যা নাই। যত যাই হয় যাক, নামাজ পড়া হোক আর না হোক, তবে ঘুরতে আসাটা অনেক জরুরি, মানে আমি ওনাদের বললাম। ঘুরতে আসার উদ্দেশ্য কি ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। তো যাই হোক, জীবনে লাইফে লাইফে আহ এই ফুলটা কি ফুল? যাই হোক, জীবনের লাইফে আমরাই একমাত্র, মানে আমি একমাত্র থেকে গেলাম যে জীবনে কারোর না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারলাম, না কোনো কিছু কাউ, মানে কারোর বোর্ডে নিয়ে ঘুরতে পারলাম, না কারোর হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারলাম, না নিজের কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারলাম। আমি একমাত্র পার্সন জীবনে কারোর সাথে ঘুরতে পারি নাই। তো দোয়া করি আমার বন্ধু ঝোড় জঙ্গলে আরো বেশি করে যাক, দোয়া থাকলো বন্ধু তোমার জন্য, ঝোড় জঙ্গলে বেশি যেতে দাও, বেশি বেশি করে দাও, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তো আপাতত এইখানে ঘুরতে গেলে মিনিমাম আধা ঘন্টা ঘুরিয়ে যাবো না, তাও শেষ হবে না। তো আশেপাশের ভিউ কয়টা দেখায় আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তবে ঘোরাঘুরি মাঝে ভালো, তবে আজকে আসলাম একটা জিনিস দেখতে, যে দেখি আজকে কিন্তু শুক্রবার, জুম্মার কিছু টাইম বাকি আছে আর কি। তো এখান থেকে যাই জুম্মার নামাজ পড়বো। তো দেখতে চাইছিলাম যে জুম্মার সময় কেউ আসে কিনা, পার্কটার কি অবস্থা। আসলে যখন টিকিট ছিল না সেই সময় একদিন আমি আসছিলাম, তা আজ থেকে ফুল 1 বছর আগে, 1 বছর না সরি 7-8 মাস আগে। তো রিসেন্টলি মনে হয় 2 মাস মতো আপনার টিকিট শুরু করছে। তো টিকিট হওয়ার পরে এই প্রথম আসলাম, দেখলাম যে অবস্থা কি রকম, মানুষজন আসে। আসলে এখানে বেশি মানুষ আসে না, যারা আসে তারা সন্ধ্যার পরে আসে, ইয়েস, ইয়েস। ঠিক আছে, ঠিক না? এদিকে আয়। তো আমার বন্ধু আসতো আগে রাত্রের বেলা, হ্যাঁ, রাত্রে এটা সন্ধ্যার পরে। তো সে খুব ভালো জানে যে সন্ধ্যার পরে কেমন ফিল হয়, এই জায়গাটা আলো আলো থাকে। সন্ধ্যার পরে আসে বলতে একদিন আসছিলাম, আমার আমি ফ্রেন্ড, সে লালনের মধ্যে, হ্যাঁ, এই তখন তো, তো এটা অফ ছিল, হুম, লালনের মধ্যে তো খুলতো না। তো লালনের কিছুদিন আগে, হ্যাঁ, সন্ধ্যার পরে আপনি তোমার হচ্ছে এটা ধরিয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেয়। এখন লাইট মাইটের ব্যবস্থা তো নাই, কারণ ও, বোঝো না এখন কি চলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক কারণে ঠিক ঠিক। এই লাইট মাইট ব্যবস্থা নাই, এই সুযোগটা আমার বন্ধু নিছিল। তো সুযোগ এসে সদ্ব্যবহার করে দিছে। তো যাই হোক না হোক, বন্ধুর জন্য দোয়া থাকলো। বন্ধু একরকম ছিল একটা সময়, বাট এখন 13 জনে আসক্ত। আমার বন্ধু লয়ালিটি খুবই দয়াল। তো যাই হোক, আহ তোমার জন্য অনেক দোয়া থাকলো, ঠিক আছে। তো এখানে আশেপাশে আর কিছু দেখানোর মতো নাই, এখন ম্যানেজমেন্টের দায়িত্ব আপাতত। আমি আমি বলতে চাই যে এখানে যে ম্যানেজমেন্ট আছে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তারা এই জিনিসগুলো যে ক্ষয়রাতির মতো করে রেখে দিয়েছে এখানে, তারা এগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে যেন একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে। তাদের সাথে আমরা কথা বলবো একটু পরে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আশেপাশে যদি একটু দেখাইতে চাইস দেখাই দিতে পারিস। এটা হচ্ছে ঢাকা সিটির মতো হয়ে গেছে, মানে মিনি ঢাকা সিটির মতো হয়ে গেছে জিনিসটা, এদিকে রাস্তা ওদিকে রাস্তা, বাট কোনো কাজটা নাই। তো যাই হোক,
আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা।